সুধী দর্শক, আজকে আমরা মাজারপন্থী এবং তারা যে কোনো একটি পীরের আওতায় বা যে কোনো একটি তরিকার ভক্ত হিসাবে তারা আছে এবং তারা এইভাবে রাজধানী ঢাকায় ঘুরে ফিরে এবং তাদের কাজ তারা করে। এমনই একজন ব্যক্তি এবং সঙ্গে আরও দুজন, এই তিনজন ব্যক্তিকে আমরা একসঙ্গে পেয়েছি। তাদেরকে আমরা জিজ্ঞাসা করব তারা কোন পন্থী এবং কি তাদের তরিকা, এই বিষয়ে তারা বলবে এবং তাদের নাম জিজ্ঞাসা করব। তাদের প্রত্যেকের গলে আমরা দেখতে পাচ্ছি খুব দামি দামি বিভিন্ন রকমের পাথর এবং হাতে আংটি, বালা এবং লাঠি। এই চমৎকার চমৎকার জিনিসগুলো আমাদের চোখে ধরা পড়ে এবং সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে তারা যে পাথরের মালা সহ বিভিন্ন ধরনের মালা তারা পড়ছে। আমি এখন জিজ্ঞাসা করবো, আপনার নাম কি? হ্যাঁ, কালাম। আপনি কোন তরিকার লোক? আপনার নাম কি? মোহাম্মদ খোকন মিয়া। আপনি কোন তরিকার লোক? সিস্তিয়া তরিকা, খাজা বাবার সিলসিলা। আপনার নাম কি? মোহাম্মদ সালাম। আপনি কোন তরিকার লোক? খাজা বাবার। শুধু দর্শক, আমরা তাদের নাম জানলাম এবং তারা কোন তরিকাপন্থী সেটাও তারা বলল। এখন আমি একে একে প্রত্যেকের কাছে কিছু কথা জিজ্ঞাসা করব, তারা বলবে। আপনি আপনার তরিকার কথা বলেন, আপনার নীতি আদর্শের কথা বলেন, কোথায় থাকেন, কিভাবে চলেন, আপনাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ, আমার নিজস্ব মূল কাজ হলো মানব সেবা করা। পাগল চান্সে যেহেতু চলি আল্লাহর পাগলের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, মাজার বন্দরে চলাফেরা করি। এই আমরা পাগলের তরিকা হলো মানব কল্যাণের সেবা করা। অন্য কোনো লোভ আমাদের নেই, একমাত্র লোভ আছে আল্লাহ পাকের, আর কোনো লোভ নেই। বিভিন্ন মাজারে মাজারে আপনারা থাকেন? কোন কোন মাজারে থাকেন একটু বলতে পারবেন? এটা বলতে পারি না, বাংলাদেশের সব মাজারে যাওয়া আসা করি। কোন কোন জায়গায় যান একটু আপনি বলেন। ওই জায়গা বলবো বাংলাদেশের উত্তরবঙ্গের তেনিয়া পশ্চিমবঙ্গ পর্যন্ত বিরাজ করি আমরা। আপনি বলেন তো কোন কোন মাজারে থাকেন? আমি সব মাজারেই করি। তাই? আপনার নকশাবন্দি, আপনার মাজার তরিকার লোক, আমার জাদু মন্ত্র বান মন্ত্র দিলেও কাম হইতো না। নেট ইনভাইতো না আপনার মোবাইলে, ঠিক মতো কথা কইলে এই যে সেই লোকে আমার লোক কিন্তু চালে কারেন্টের মধ্যে আমার লোকে কালেকশন আমার লোক বুঝতে গেলাম জাদু মন্ত্র করে পাবো না পারে। আমরা দিন বাইরে আমরা দিনে ধীরে ধীরে শেষ, আমরা দিনে জমা করে ধীরে শেষ। শুধু দর্শক, আমরা তাদের কিছু কথা শুনলাম, তারা যে তরিকার লোক এবং কি তাদের মন মানসিকতা, কি তারা করে। বাংলাদেশের সমস্ত মাজারেই তারা চলাফেরা করে এবং বাংলাদেশের যত মাজার আছে সব জায়গায় তারাই যায় এবং রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তারা ঘোরাফেরাও করে। তবে আমি জানতে চাই আপনাদের কাছে বেশি ভালো লাগে কোন মাজারটার, বেশি সময় দেন আপনারা কোন মাজারে? আমাবাসাকে বেশি সময় দেয়। আমাবাসা, ল্যান্ডা, যেমন আপনার লালন শাহ, শাহ আলী, আরাঙ্গ আইব। আর আপনি আপনি এক জায়গায়। ও, তাই বছরে তো একবার মাজারে অনুষ্ঠানও তো হয়, তা সেই মাজারে আপনাদের শাহ আলী। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই যে এইভাবে ঘুরে টুরে বেড়ান, আয় রোজগার কি চলে কিভাবে? যারা দেই কোনো করে জন্ডি যারা দেই, হ্যাঁ, আবার এই যে অনেকে আদি আমি দেয় না, আমি কিন্তু আদি আমি দেয় না, কিছু মনে যায় যা দেয় তাই দিয়ে আদি আমি বেশি খাওয়ান যায় না।
আমার নিয়ত দিয়ে দিই, নামাজ পড়ে কোরআন শরীফ দিয়ে দিই, আমার নিয়ত সব। আপনাদেরও ইনকাম কিভাবে চলে, কিভাবে? ওই যে আল্লাহ উদ্দেশ্যে চলে, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই মিলাই দেয় সব। আল্লাহর কর্ম করলে আল্লাহ ঠিকই মিলাই দিব। আমার কোনো জাদু মন্ত্র তন্ত্র মন্ত্র নাই, আমার দিলকাবাতে জিকির আছে আল্লাহ। দিলকাবাতে জিকির আমার চলে। যার ভিতরে মনে জিকির আছে তার ভিতরে রহমত আছে। এই যে মাটির নিচে ধন সম্পদ কিছুই রয়ে যাচ্ছে না বাপ, কিছুই না। তারা যদি মাটির নিচে তোমার আমার যায়, হয়তো আমার রাস্তায় আজকে তোমার আমার খবর না হইলে আমার খবর অন্য জায়গা হয়ে যাবে। আমার খবর যদি দুম করে নেওয়া আলাদা, আমার খবর ওরা মাটি নিতে আসতো না। এরা আমার রাস্তা আগে তুমি আল্লাহ দিচ্ছে গা, তারপরে দিচ্ছে না। ঠিক আছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা ভালোভাবে চলাফেরা করেন। আপনাদের ইচ্ছা পূরণ করুক উপর আল্লাহ। অবশ্যই দোয়া করি আপনারা ভালো থাকবেন। যাতে মানব সেবায় কল্যাণে কাজ করতে পারি, এটার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন তৌফিক দান করে। ঠিক আছে, আপনাদের তিনজনকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।